আমাদের দোকানের মধ্যে একটা সিস্টেম আছে, দেখবেন একটা মাল বলছে যে কত দাম, 2000 টাকা। আপনি বললেন যে ভাই 2000 টাকা না 1200 টাকা দিব। তখন দোকানদার কি বলে জানেন? 1200 টাকা কিনতে পারিনি। অথচ অবাক করা বিষয় হলো, আপনি যখন ঠিক আছে ভাই নিব না মালটা, ভাই একটু কমায় নিয়ে যান, 1500 টাকা দেন, না ভাই 1500 নিব না, আর 1300 টাকা দেন, না ভাই 1300 টাকা নিব না। এমন করতে করতে সর্বশেষ এমনও হয় যে 1000 টাকা পর্যন্ত মালটা বিক্রি করে। তা আপনি যে 1000 টাকা মালটা বিক্রি করতেছেন, একটু আগে তো বলছিলেন যে ভাই 1200 টাকা কিনতেও পারিনি, কিন্তু এই কথাটা কেন বললেন? তো এখন জিজ্ঞেস করলাম কেন বলেন। অনেক দোকানদার যখন জিজ্ঞেস করি, বলে হুজুর সত্য কথা বললে কি ব্যবসা হইব? সত্য কথা বললে কি বাড়িতে পেটে খানা যাইব? ব্যবসা ব্যবসা করতে হবে, লাভ করতে হবে, এখানে সত্য মিথ্যার কোনো কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিকাল কাবীর। এত বড় মিথ্যা কথা। সত্য কথা বললে যদি ব্যবসা না হয়, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া তারা কি ব্যবসা করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ তৎকালীন সময়ের শ্রেষ্ঠ সেরা ব্যবসায়ী ছিলেন। তারা কি ব্যবসা করছে না মিথ্যা কথা বলতে? বলেন কেন মিথ্যা কথা বলেন? আপনাদেরকে আমি আজকে একটা তথ্য দিই, মনে রাখবেন। ব্যবসার মধ্যে কেন আমরা মিথ্যা কথা বলি, 2 নাম্বারই করি, কেন এই কাজগুলো করি? এই ক্ষেত্রে শয়তানের ভূমিকা সবচেয়ে বড়। ব্যবসার মধ্যে এই কাজগুলো করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কার? শয়তানের। শয়তান আমাদেরকে দেয় না সত্য কথা বলতে, সঠিক তথ্য দিতে। কাপড়ের মধ্যে একটু খুদ আছে, সিস্টেম করে রেখে দেয়, বলে না যে কাপড়ের মধ্যে সমস্যা কি। জিনিসপত্রের মধ্যে ফলের দোকানে যাইবেন, দেখবেন খারাপ অংশটা নিচে রাখে, ভালো অংশটা উপরে রাখে। এভাবে বিভিন্ন অসঙ্গতি ব্যবসার মধ্যে থাকে। আমি এক এলাকায় যে ফার্মের মুরগি বিক্রি করে তাদের সাথে কথা বললাম। তো তারা বলে যে হুজুর, ফার্মের মুরগির ক্ষেত্রে যদি 2 নম্বরে না করা হয়, এখানে ব্যবসা লাভ করার কোনো সুযোগ নেই। কেন? হুজুর আমাদের কিনা পড়ে বেশি, কিনার পরে আবার তাদেরকে খাবার খাওয়াতে হয়, রাখতে হয়, ওজন কমে যায়, যত বেশি রাখি ওজন কমে যায়, তখন কিনা দামে আর বেচা দামে সমান সমান হয়ে যায়। তো লাভটা কিভাবে করবো? কিভাবে করেন? তা আমরা কি করি জানেন? ডিজিটাল যে মেশিন আছে না, ওই মেশিনের মধ্যে 100 গ্রাম কমায় রাখি সবসময়। যখন আমরা 1 কেজি দেই, কতটুকু দিলাম মাল? 900 গ্রাম। 1 কেজি তো 1000 গ্রাম না। যখন 1 কেজি দিলাম, কাস্টমার দেখতেছে 1 কেজি দিছি, কিন্তু মাল দিছি কত? 900 গ্রাম। তো এইভাবে করলে যে 100 গ্রামের টাকাটা লাভ হয়ে গেল, আর ওইটা সমান সমান হলে সমস্যা নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখ প্রতারণার কত সিস্টেম। রড, ইট, সিমেন্ট যারা বিক্রি করে, কিছুদিন আমি তাদের সাথে কথা বলছি, তারা বলছে এমন হয়, কেউ ধরেন 1000 কেজি রড অর্ডার দিল, 1 টন 2 টন রড তার কম অর্ডার দেয় না, বেশি অর্ডার দিল। এখন যখন যে মালটা দিবে, সরাসরি ওই মালিকের যে ড্রাইভার আমাকে বলছে, আমি তো গাড়ি চালাই, সরাসরি তার মালগুলো আদান প্রদান করি, আপনারা কেউ রাগ করতেছেন নাকি? এই কথা বলতেছি যে বিষয়গুলো বোঝা দরকার। আমি একটা হাদিস বলবো আপনাদেরকে, চমৎকার একটা হাদিস। ওই ড্রাইভার বলতেছে হুজুর আমি জানি সে কিভাবে 2 নাম্বারই করে। 2 টন 3 টন রড অর্ডার দিছে, তো 1000 কেজি রডের জায়গায় সে 700 কেজি রড দেয়। এখন কাস্টমার যে বাড়িতে, সে তো নিয়ে পাল্লাতে মাপে না যে কত কেজির অর্ডার আছে। ইট 5000 10,000, তো এখানে 500 ইট রেখে দিবে, 100 ইট রেখে দিবে। তো এখন কেউ তো বসে বসে ইট গুলো বলে না 1 2 3 4, অনেকে তো খবর রাখে না। 1000 ইটের মধ্যে 50টা 10টা ইট কমায় দেয়, 10টা ইট কমায় দিলে তো অনেক। 1000 কেজির রডের মধ্যে 100 কেজি রেখে দিলে তো অনেক রড রেখে দিবি। আমি ড্রাইভার, আমি স্বয়ং দেখি সে কাজগুলো করে। এইভাবে ব্যবসার মধ্যে 2 নাম্বার এগুলো করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি নবী তো নিজে ব্যবসা করছি, বাকি আমার উম্মতের মধ্যে যারা সৎ ব্যবসা করবে, কি ব্যবসা করবে ভাই? বলেন সৎ ব্যবসা। কি ব্যবসা? সৎ ব্যবসা করবে। আল্লাহ রাসূল বলেন তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। আপনি এমন একটা হাদিস দেখান যেখানে বলা আছে যে একজন মুফতি, বড় আলেম, তার হাসর হবে নবীর সাথে, বা একজন বড় বক্তা, তার হাসর হবে নবীর সাথে, অথবা এমন একজন মানুষ, তার হাসর হবে নবীর সাথে। খুব কম। একমাত্র শুধুমাত্র স্পষ্টভাবে ব্যবসায়ীর ব্যাপারে বলা আছে যে কেউ যদি সৎ ব্যবসা করে, মালের মধ্যে সমস্যা থাকলে সমস্যাটা জানায় দেয়, 2 নাম্বারই করে না, আল্লাহ তো তার ব্যবসার মধ্যে 1000 গুণ বরকত দিবেই দিবে, এবং হাসরের ময়দানে তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। শয়তান কি চায় যে আমাদের হাসরটা নবীর সাথে হোক?
চায় না? কি বলেন? বলেন চায়? কোন ব্যক্তি যদি জেলের মধ্যে যায় আর তার সাথে যদি ধরেন কোন তৎকালীন সময়ে ক্ষমতাবান এমপি থাকে, জেলের মধ্যে তার ভয় আছে? মানে তার সাথে এমপিও গেছে, এমপির যে একটা পাওয়ার, তাকে ছুটে নিয়ে আসবে সে জানে। তাহলে ব্যবসায়ী যদি কোনো গুনাহ করে, নবীর সাথে যদি তার হাসর হয়, তার কোনো চিন্তা আছে? বলেন, চিন্তা আছে? শয়তান তো জানে নবীর সাথে তার হাসর হবে, সে ব্যবসায়ী, ব্যবসায়ীদের মর্যাদাটাই ভিন্ন। এই জন্য ব্যবসায়ীকে ইনিয়ে বিনিয়ে যে কোনো ভাবে মিথ্যা কথা বলায়া, 2 নম্বর করায়া তার ব্যবসাটা নষ্ট করে দিই। এই জন্য আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন, টুকটাক ব্যবসা করেন, ছোট ব্যবসা, বড় ব্যবসা, আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে অতীতকে ভুইলা ক্ষমা চাইয়া আজকে থেকে সৎ ব্যবসা শুরু করে দেন। বরকত দেওয়ার মালিক কে? এ ভাই, আপনি যদি বলেন যে সত্য কথা বলে ব্যবসা হয় না, সৎ ব্যবসা করলে টাকা আসে না, যারা ব্যবসায়ী করে না তাদেরকে আল্লাহ খাওয়াইতেছে না? বলেন, যারা ব্যবসায়ী করে না, কোনো ব্যবসায়ী করে না, তারা কি খাইতেছে না? তাদেরকে খাওয়ায় কে? যে আল্লাহ তাদেরকে খাওয়ায়, সে আল্লাহ আমাকে খাওয়াবে। আমি সত্য কথা বলবো, সৎ ব্যবসা করবো, সঠিক ব্যবসা করবো, সমস্যা কি? কি বলেন ভাই? যদি এভাবে সৎ ব্যবসা সবাই করে, কাপড়ের দোকানে গেলে 1000 টাকার কাপড় বলে 2000 টাকা, আবার ডবল দাম বলছেন কেন? কারণ বাঙালি আমরা চিনি, যত টাকা দাম বলি তারা অর্ধেক বলে। এই জন্য আমরা আগ থেকেই জিনিসপত্রের দাম কতটুক বলি? ডবল বলি। বাকি এটুক বলতে পারেন যারা ব্যবসায়ী আছেন, এখন ব্যবসার পণ্যর দাম 1000 টাকা, যদি বলি ভাই আমার এই পণ্যর দাম 1000 টাকা, সে দেওয়ার চেষ্টা করবে 800 টাকা, এখন আমি করবো কি? এই জন্য বলছেন আপনি এটুক বলেন, আপনার দোকানের ভাড়া আছে, কর্মচারীর খরচ আছে, এই সব কিছু মিলে এই প্রোডাক্টের উপর কত টাকা পড়ে, আপনার কত টাকা লাভ না করলেই না। তখন আপনি বলেন যে ভাই আমার এই পণ্যর খরচ আছে 1500 টাকা। আপনি এই কথাটা বললেন না যে 1500 টাকা দিয়ে কিনছি, কারণ কিনছেন তো 1000 টাকা দিয়া। যখন আপনি বলবেন যে আমি এই পণ্যটা কিনে পড়ছে আমার 2000 টাকা, 1500 টাকা, মিথ্যা কথা হয়ে গেল যে আমি কিনে আনছি 2000 টাকা দিয়া। আপনার যদি দোকান ভাড়া সব কিছু মিলাইয়া 1500 টাকা পরে খরচ, আপনি এইভাবে বলেন যে এটার পর আমার খরচ আছে 1500 টাকা। আপনি বললেন না যে 1500 টাকা দিয়ে কিনছি, কিনছেন তো 1000 টাকা দিয়ে। এভাবে সত্য কথা বলেন, চেষ্টা করেন সৎ ব্যবসা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সৎ ব্যবসায়ী যারা হবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা আছি সৎ ব্যবসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ ব্যবসার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের উপর খুশি হয়ে গেছেন। শুধু খুশি হয়েছেন তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যবসার যে লভ্যাংশ আছে, কয়েক গুণ লভ্যাংশ আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কিন্তু বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন এমন কেউ নাই যে রাসূলুল্লাহকে প্রতিষ্ঠিত করে দিবে তৎকালীন সময়ে। আল্লাহ রাসূল এই সৎ ব্যবসা করার কারণে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু খুশি হয়েছেন, লাভ দিবেন তা না, আল্লাহ রাসূলের উপর খুশি হয়ে তিনি তার খালাকে দিয়ে প্রস্তাব পাঠাইছেন বিবাহের। সুবহানাল্লাহ। তখন তিনি চিন্তা করছেন যে এমন একজন লোক আমার দরকার যে আমার ব্যবসাকে দেখাশোনা করবে এবং আমার সবকিছু সে ঠিকঠাক রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ বসছেন এবং তার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগে খাদিজার সম্পত্তি নিয়ে আলোচনা ব্যবসা করতে গেছেন, সম্পত্তি ছিল কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর আল্লাহ রাসূলের সততার কারণে এখন সমস্ত সম্পত্তি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সততার যে পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখাই দিয়ে গেছেন। সৎ থাকেন, সৎ ব্যবসা করেন, পুরস্কার দেওয়ার মালিক কে? আজকে না হোক কালকে হোক, কালকে না হোক পরের দিন হোক, আল্লাহ দিবেনই দিবেন। মাঝে মধ্যে পরীক্ষা হয়, দেখবেন লাভ হইতেছে না, কাস্টমার আসতেছে না, বেচা হইতেছে না, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লস যাইতেছে। আল্লাহ আপনাকে এইভাবে দিতে দিতে পরীক্ষা করতে করতে দেখে যে আপনি কতক্ষণ ধৈর্য ধরতে পারেন। আপনি একদম চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দিবেনই দিবেন। আল্লাহ ফলাফল দিবেনই দিবেন। কিন্তু আমরা কি করি? এবার দেখেন, আমার কাছে একজন ব্যবসায়ী আসছে, ছোট্টখাটো ব্যবসা, কোজোর ব্যবসাটা বড় করব, টাকা নাই, কিন্তু টাকা যে পাবো কারো থেকে হাওলা তো পাই না। ভালো একটা জায়গা আছে, কিছুদিন পর পর এনজিও থেকে বা বিভিন্ন সংস্থা থেকে আসে, আইসা বলে যে আমাদের থেকে কিছু লোনে টাকা নেন, আমাদের ব্যাংক থেকে টাকা নেন, আপনার ব্যবসাটা বড় করেন। আমরা যারা ব্যবসায়ী আছি যখন এই অফার গুলো পাই তখন আমরা এই অফার গুলো আর ছাড়তে পারি না। চিন্তা করি কিছুক্ষণ গুনাহ করি, এরপর না তওবা করে ভালো হয়ে যাব। ভাই এই বিশ্বাসটা কি আছে যে আমি তওবা করতে পারবো? আমি মাত্র লোনটা আনলাম, এরপরে যদি মারা যাই তখন অবস্থাটা কি হবে?
কাকে খাওয়ানোর জন্য আমি লোনটা আনলাম, সুদটা করলাম? ব্যবসা আমার হালাল ছিল, আমার রক্তের কামাই ছিল, ঘাম শ্রম সব মিলে আল্লাহর পক্ষ থেকে ছিল। কিন্তু আমি যখন ব্যাংক লোন আনলাম, যখন আমি সুদে টাকা এনে ব্যবসা করলাম, আমার শ্রম ঘাম সবকিছু হারাম হয়ে গেল, তখন অবস্থাটা কি হবে বলেন? আমি সেজদা দিতে আসছি, নামাজ পড়তে আসছি, যে খাবার খেয়ে আসছি ওই খাবারটা ছিল সুদের খাবার। আমি যে পোশাকটা পরিধান করে আসছি সুদের টাকায় কিনা পোশাক, বলেন কি অবস্থা হবে আমার মনে? আমরা কি খেয়াল করি? আল্লাহ তো আমাকে এই বিষয়টা দিয়ে পরীক্ষা করতেছেন। যখন আপনাকে এসে অফার দেয় ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, আপনি তখন একটু ধৈর্য ধরেন যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে পরীক্ষা আসছে, আমি দেখি আল্লাহ কি করে। আল্লাহ রসুলের একজন সাহাবী, আল্লাহ রসুল যখন রাগ করছেন, আল্লাহ রসুল সবার সাথে তাকে কথা বলা বন্ধ করে দিচ্ছেন। যখন আরবের বাইরের কাফেররা শুনছে যে আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ একজন সাহাবী, তার সাথে কথাবার্তা বলা সবকিছু নিষিদ্ধ করে দিছে, তখন ওই একজন বাদশাহ তার কাছে চিঠি পাঠাইছে যে আমি শুনছি যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে কথাবার্তা বলা লেনদেন সব বন্ধ করে দিছে। তুমি এক কাজ করো, আমার দেশে চলে আসো, তোমাকে আমি এমন বড় পদবি দিয়ে দিই, তোমার কোনো চিন্তা হবে না, সবকিছু আমরা ব্যবস্থা করে দিই। ওই সাহাবী যখন কাগজটা পাইছে তিনি কান্না করে দিছি যে আল্লাহ আপনি আমার পরীক্ষা নিতেছেন, এত বড় পরীক্ষা। সাথে সাথে কাগজটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। তিনি বলছে অসম্ভব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা, আমি কখনোই কাজটা করতে পারি না। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠা তাদের আলোচনা করছেন আল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদেরকে বলবো একটু সৎ থাকার চেষ্টা করেন ভাই। যারা আমাদের আগে ছিল, অনেক লক্ষ লক্ষ টাকা কামাইছে, বিশাল বড় ব্যবসায়ী ছিল। অনেক ব্যবসায়ী এমন হয়েছে না যে এক যুগ ব্যবসা করছে আরেক যুগ জেলখানার মধ্যে কাটাইতেছে। বিশাল ব্যবসা করার পরও তাদের লাঞ্ছনা বঞ্চনার শেষ নাই। সর্বশেষ যদি আপনি ভালো দেখেন, মৃত্যুবরণ করার পরে তাদের ফলাফলটা কি হয় ভাই। এই জন্য আপনাদেরকে বলবো, আমি অন্তত সৎ ব্যবসা করার চেষ্টা করি। আমরা সবাই অনেকেই তো ব্যবসার সাথে জড়িত, সৎ ব্যবসা করি।